হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ব্রোকলির একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলো না। শীতকাল পড়লেই সবজির দোকানে ফুলকপির পাশাপাশি যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো এই ব্রোকলি। আর ব্রোকলি কিন্তু বিভিন্নভাবেই রান্না করা হয়ে থাকে। আজকে আমি ব্রোকলির খুব সাধারণ একটা রেসিপি রান্না করব, আর সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি কিন্তু আজকে এই ব্রোকলি রান্নাটা একদম নিরামিষভাবেই রান্না করব। প্রথমে ব্রোকলির বাইরের অংশটা আমি কেটে নিলাম। এইবার গোটা গোটা করে ফুলগুলো কেটে নেব। ব্রোকলি কিন্তু ফুলকপির থেকে অনেকটা নরম সবজি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই জন্যই কিন্তু আমি ব্রোকলির যে ফুলগুলো এগুলো কিন্তু অনেকটা বড় বড় করে কেটে নিলাম। আর এর ফুলগুলোকে আমি প্রথমে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়ে এইভাবে কিন্তু হাতের মাধ্যমেই কিন্তু এটাকে ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। ব্রোকলির যে বাইরের অংশটা ফুলকপির ডাঁটার মতন, সেটাও কিন্তু রান্না করে খাওয়া যায়, আর সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি ওই জন্য ফুলকপির ডাঁটটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। সব ফুলগুলোকে গোটা গোটা করে আলাদা করা হয়ে গেলে এরপরে কিন্তু এটাকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে পোকা টোকা থাকার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অনেকে কিন্তু গরম জল দিয়েও ধুয়ে থাকেন, কিন্তু আমি এখানে গরম জল দিয়ে ধুইনি, আমি নর্মাল জল দিয়েই ধুয়েছি। এর কারণ ব্রোকলিগুলোকে আমি নুন দিয়ে ভাপিয়ে নেব, এতে ব্রোকলির যে সবুজ কালারটা এটা কিন্তু নষ্ট হবে না। ব্রোকলির তরকারিটা আজকে কিন্তু আমি আলু আর মটরশুঁটি দিয়েই রান্না করব, যার জন্য আমি এখন কিছু মটরশুঁটি ছাড়িয়ে নেব। জলটা যখন এরকম ফুটে উঠবে, ধোয়া উঠতে শুরু করবে, তখন একটু ব্রোকলিগুলো আমি একটু উল্টে পাল্টে দেব। তারপরেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, না হলে আবার বেশি সেদ্ধ হয়ে গেলে এর যে এই সবুজ কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ব্রোকলিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণে কিন্তু আমি মশলাগুলো বেটে নেব, আর মশলা এর সাথে যে আলু দিয়ে রান্না করব সেই আলুটাও কিন্তু কেটে নেব। এদিকে কিন্তু আমার মটরশুঁটি সবগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাফ পাকা টমেটো গ্রেট করে নেব। এটা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নেওয়া যেতে পারে। আর এখানে আমি মটরশুঁটি কিন্তু যেটুকু আমার তরকারির পরিমাণ সেই পরিমাণ অনুসারেই নিলাম। এখানে কিন্তু মটরশুঁটি তরকারির পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে মটরশুঁটির পরিমাণও কিন্তু বেশি দিতে হবে। শীতের শুরুতেই কিন্তু বাজারে কচি কচি ব্রোকলি উঠতে শুরু করে, আর যখন ব্রোকলি উঠতে শুরু করে তখনই কিন্তু এই মটরশুঁটিও কিনতে পাওয়া যায়, আর মটরশুঁটিটাও তখন নতুন নতুন উঠতে শুরু করে। তো দুটোর কম্বিনেশন কিন্তু দারুণ হয় এইভাবে রান্না করলে। আর আজকের এই আমার রান্নাটা কিন্তু আমি শীতের নতুন আলু আর এই নতুন মটরশুঁটি ও ব্রোকলি দিয়েই কিন্তু রান্না করছি। টমেটোটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আর এটা কিন্তু একদম মিক্সিতে পেস্ট করার মতনই হয়েছে। এবার শিলনোড়াতে আমি একটা মশলা বেটে নেব, আর মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা লবঙ্গ আর এলাচ, আর দিয়েছি টুকরো করা কুচি করে রাখা আদা। এখানে হাফ ইঞ্চি মতন আদা আমি কুচি করে কেটে নিয়েছি, আর কিন্তু 4 থেকে 5টা লবঙ্গ দিয়েছি, আর 3টে এলাচ ব্যবহার করেছি। এটাই খুব ভালো করে কিন্তু মিহি করে আমি বেটে নেব, খুব ভালো হয়। আর বাদবাকি যে গুঁড়ো মশলাগুলো আমি এই তরকারিতে ব্যবহার করব সেগুলো যদি শুকনো খোলায় টেলে নিয়ে এরকম শিলনোড়াতে বেটে নেওয়া যায়। গোটা গরম মশলা আর আদা বেটে নেওয়ার পর অনেকটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 4টে কাঁচা লঙ্কা। এটাও কিন্তু খুব ভালো করে পেস্ট করে বেটে নেব। মশলা বাড়তে বাড়তে কড়াইতে কিন্তু তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের তেল কিন্তু একদমই গরম হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম আলু, গোটা গোটা করে কাটা আলু,
আলুটাকে কিন্তু খুব সামান্য পরিমাণ হলুদ আর নুন দিয়ে ভেজে নেব যতক্ষণ না লাল লাল রং ধরছে। আলুটা অল্প একটু ভাজা হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর দিয়ে দেবো গ্রেট করে রাখা পাকা টমেটোটা। পাকা টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভাজা হতে হতে আলু আর মটরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর এখানে প্রথমেই দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে দেবো জিরে গুঁড়ি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য, এটা কালারের জন্য না, কারণ এই রান্নাটা একটু সবুজ সবুজই হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এগুলোর প্রত্যেকটার পরিমাণ কিন্তু আমি আন্দাজ মতন দিলাম। এটা তোমরা এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করতে পারো। আমি যেহেতু এটা খুব পাতলা একটা ঝোল রান্না করছি সেই জন্য কিন্তু সবটাই হাফ চামচের মতন দিয়েছি। এবার আমি এই যে ব্রোকলিগুলো সেগুলো কিন্তু দিয়ে দেবো। আর ব্রোকলি দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজবো না, কারণ ব্রোকলি তাহলে যে এই সবুজ কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য অল্প একটু নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে তারপরে কিন্তু এর মধ্যে জল ব্যবহার করব, জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম গোটা গরম মশলা আর আদা, সেটাও কিন্তু দিয়ে একটু নেড়েচেড়ে নেব, কারণ আদার একটা যে কাঁচা গন্ধ সেটা না যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানো যাবে না, কারণ তাহলে কিন্তু আবার এই যে ব্রোকলির যে কালারটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর ব্রোকলি এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। আর ব্রোকলি রান্না কিন্তু ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ব্রোকলি কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে গেলে বা খুব বেশি রান্না করলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এবার আমি তরকারিতে এই যে ব্রোকলি সেদ্ধ করা জলটাই কিন্তু দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি চেক করে নেব আমার আলুটা ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। আলুটা আমার 80% সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে যে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা আর ধনেপাতা কিন্তু লাস্টে দিলে তরকারিটার একদম স্বাদটা অন্যরকম আসে। তো সেই জন্যই কিন্তু এটা লাস্টের দিকেই দিতে হবে। তো তরকারিটা কিন্তু আমার এখনও একদম পাতলা ঝোল ঝোল মতন আছে। আর এই রকমই কিন্তু তরকারিটা থাকবে, এইভাবেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন। আর ফোড়নের জন্য আমি একই কড়াই ব্যবহার করছি। ফোড়নের জন্য তোমরা অন্য কোনো কড়াইতে ফোড়ন দিয়ে নিতে পারো, সেক্ষেত্রে রান্না আরও তাড়াতাড়ি হবে। আর এখানে ফোড়ন বলতে আমি শুধু জিরা ফোড়ন দিয়ে দিলাম। শুধু জিরা ফোড়ন দিলেই এটাতে খুব ভালো লাগে খেতে। তো এইবার আমি ফোড়ন দিয়ে আবার তরকারিটা অল্প একটুখানি ফুটিয়ে নেব। তো রেডি আমার এই যে ব্রোকলি রান্না। আলু আর মটরশুঁটি দিয়ে ব্রোকলি রান্না খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে ট্রাই করতে একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। আজকের রান্নাটা কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো টাটা আজকের মতন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। তো চলো টাটা।